राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী ৪র্থ অধ্যায়ের ২০ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। ত্যক্তা কর্মফলাসঙ্গ নিত্যতৃপ্ত নিরাশয় কর্মণ্যভি প্রবৃত্তঃপি নৈব কিঞ্চিৎ করোতি স। অর্থাৎ যিনি কর্ম এবং ফলের আসক্তি পরিত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদা তৃপ্ত থাকেন, তিনি কর্মে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও বাস্তবে কিছুই করেন না। কর্ম করার সময় যখন কর্তার এই ভাব থাকে যে এই শরীরাদি কর্ম সামগ্রী আমার, আমি কর্ম করি, কর্মগুলি আমার এবং আমার জন্য এগুলি দ্বারা আমার এই ফল প্রাপ্তি হবে, তখন কর্তা কর্মফলের হেতু হয়ে যান। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের প্রাকৃত পদার্থ হতে সর্বপ্রকারের সম্পর্ক ছেদ অনুভব হয়। তাই কর্ম সামগ্রী, কর্মে এবং কর্মফলে তাদের বিন্দুমাত্র আসক্তি থাকে না, তাই তারা কর্মফলের হেতু হন না। সৈন্য বিজয় লাভের আকাঙ্ক্ষায় যুদ্ধ করে, বিজয় প্রাপ্তি হলে তা সৈন্য দলের না হয়ে রাজার বলে মানা হয়, কারণ রাজারই সৈন্য দলের জীবন নির্বাহের ব্যবস্থা, যাতে তার শরীর নির্বাহ হয়। যে ব্যক্তি কর্ম করা বা না করার সঙ্গে নিজের কিছুমাত্র সম্পর্ক রাখে, সে পাপে অর্থাৎ জন্ম মৃত্যুরূপ বন্ধনে আবদ্ধ হন। কামরহিত কর্মযোগী কর্ম করা অথবা না করার সঙ্গে নিজের কোনো সম্পর্ক রাখে না, তাই তিনি পাপভোগী হন না, অর্থাৎ তার সমস্ত কর্ম অকর্ম হয়ে যায়। নিবৃত্তি পরায়ণ হলেও কর্মযোগী কখনো আলস্য বা প্রমাদ পরায়ণ হয় না। আলস্য প্রমাদও এক প্রকার ভোগ, একান্তে এমনই পড়ে থাকলে আলস্যের ভোগ হয়, এবং শাস্ত্রবিরুদ্ধ অথবা নিরর্থক কর্মতে প্রমাদ ভোগ হয়। এইভাবে নিবৃত্তিতে আলস্যের সুখভোগ এবং প্রবৃত্তিতে প্রমাদের সুখভোগ হতে পারে। এইরূপ আলস্য প্রমাদ দ্বারা মানুষ পাপে লিপ্ত হন। অনেক কম কর্ম করলেও নিবৃত্তিপরায়ণ কর্মযোগের বিন্দুমাত্র আলস্য প্রমাদ আসে না। তার মধ্যে যদি একটু আলস্য প্রমাদের উদয় হয়, তাহলে কিলিশম ন আপনতি পদ্মের প্রযোজ্য হয় না। তিনি হলেন যৎ চিত্তাত্মা, অর্থাৎ তার শরীর, ইন্দ্রিয় এবং চিত্ত সংযত, তাই তার মধ্যে আলস্য বা প্রমাদ আসতেই পারে না, এবং আশা আকাঙ্ক্ষা মমতা রহিত হওয়ায় তার দ্বারা নিষিদ্ধ কর্ম হওয়া সম্ভবই নয়। এখানে প্রশ্ন আসতে পারে যে তার দ্বারা যখন কোনো পাপকর্ম হওয়া সম্ভবই নয়, তখন কথা কেন বলা হয়েছে যে তিনি পাপভাগী হন না? তার উত্তর হলো এই যে ক্রিয়া মাত্রই অনিবার্যভাবে দোষ হয়ে থাকে। সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নি রিবাবৃতা। কিন্তু মূলত অসৎ সঙ্গ অর্থাৎ কামনা মমতা আসক্তি থাকলে তবেই পাপ হয়ে থাকে। কর্মযোগের কামনা মমতা এবং আসক্তি থাকে না, অথবা তার কামনা মমতা ও আসক্তির কোনো উদ্দেশ্য থাকে না, তাই তার কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না। এই জন্যই তাকে কর্মের যে আনুষঙ্গিক দোষ থাকে তাও স্পর্শ করে না। শাস্ত্রবিহিত কর্ম ত্যাগে পাপও বর্তায় না। অপর একটি প্রশ্ন আসতে পারে যে তৃতীয় অধ্যায়ের ভগবান সিদ্ধ মহাপুরুষকেও লোক সংগ্রহার্থে কর্ম করার প্রেরণা দিয়েছেন। নিজের জন্য ভগবান জানিয়েছেন যে ত্রিলোকে তার কোনো কর্তব্য এবং প্রাপ্তব্য না থাকলেও সতর্কতার সঙ্গে কর্ম করেন। সুতরাং কেবল শরীর নির্বাহের জন্য যদি এমন কর্মযোগীগণ কর্ম করেন, তবে তাদের লোক সংগ্রহ ত্যাগের দোষ কি বর্তাবে না? এর উত্তর হলো এই যে কামনা মমতা ইত্যাদি না থাকায় তাদের কোনো দোষ হয় না। যদিও সিদ্ধ মহাপুরুষদের এবং ভগবানের কামনা মমতা ইত্যাদি বিন্দুমাত্র থাকে না, তা সত্ত্বেও তারা লোক সংগ্রহার্থে যে কর্ম করেন তা তাদের দয়া এবং কৃপায় বলা হয়। প্রকৃতপক্ষে তারা লোক সংগ্রহ করুন বা না করুন, তাতে তারা স্বাধীন, তাদের ওপর কোনো দায়িত্ব নেই। বাস্তবে এটিও নিবৃত্তি পরায়ণ সাধকদের জন্য এক প্রকার লোক সংগ্রহই বলা যায়।
লোক সংগ্রহ করা হয় না, এটি স্বতঃস্ফূর্তভাবে হয়। একটি প্রশ্ন হতে পারে যে তৃতীয় অধ্যায়ের 13 শ্লোকে ভগবান যারা শুধু নিজের শরীর রক্ষণাবেক্ষণ করে তাদের পাপী বলে অভিহিত করেছেন, আবার এখানেও বলেছেন যে শরীর নির্বাহের জন্য কর্ম করলে কোনো পাপ স্পর্শ করে না। এই দুটির সামঞ্জস্য হয় কিভাবে? এর উত্তর হলো এই যে যতক্ষণ ভোগ বুদ্ধি থাকে ততক্ষণ কর্ম করা অথবা না করায় পাপ ভাগী হতে হয়। সেই জন্য সেই স্থানে পচন্তি আত্মা কারণাৎ পদটি ব্যবহৃত হয়েছে। কিন্তু উল্লেখিত কর্মযোগের ভোগ বুদ্ধি নেই এবং কর্ম পদার্থে আসক্তিও নেই। সুতরাং সর্বতরূপে নির্লিপ্ত হওয়ায় তারা কর্ম করা বা না করাতে কিছুমাত্র পাপ ভাগী হন না। এই শ্লোকটিতে সাংখ্যযোগীর জন্য মনে করলে কি আপত্তির কিছু আছে? কারণ এতে উল্লেখিত সব লক্ষণই সাংখ্যযোগের মধ্যে দেখা যায়। উত্তর: প্রথমত, এটি কর্মযোগের প্রসঙ্গ, তাই এই শ্লোকটি মূলত কর্মযোগীরই। দ্বিতীয়ত, সাংখ্যযোগী নিজেকে কর্তা বলে মনে করেন না, তার মধ্যে আমি কিছু করি না এইরূপ স্পষ্ট বিবেকবোধ থাকে। তাহলে তার পক্ষে কর্ম করলেও পাপ হয় না। এইরূপ বলা কিভাবে সম্ভব হয়? কর্মযোগের সাধকদের মনে এইরূপ স্পষ্ট বিবেকবোধ জাগরিত না হলেও তারা এই বোধে নিশ্চিত থাকেন যে কিছুই আমার নয়, আমার কিছুতে প্রয়োজন নেই এবং আমার জন্য কিছু করার প্রয়োজন নেই। এই তিনটি বিষয়ে দৃঢ় নিশ্চয় হওয়ায় তারা কর্ম করলেও তাতে নির্লিপ্তভাবে থাকে। মানুষের মধ্যে প্রায়শই এই ধারণা থাকে যে কর্মযোগী থাকেন গৃহস্থ আশ্রমে এবং জ্ঞানযোগী অর্থাৎ সাংখ্যযোগী থাকেন সন্ন্যাস আশ্রমে। কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। যার শরীর হতে নিজ পৃথক সত্তার স্পষ্ট অনুভূতি থাকে তিনিই জ্ঞানযোগী, তা তিনি গৃহস্থ আশ্রমেই থাকুন অথবা সন্ন্যাস আশ্রমেই থাকুন। যার মধ্যে বিবেক তত দৃঢ় নয় কিন্তু উপরিউক্ত তিনটি বিষয়ে ধারণা দৃঢ় নিশ্চয় রূপে থাকে, তিনি কর্মযোগী, তাতে তিনি গৃহস্থ আশ্রমে অথবা সন্ন্যাস আশ্রমে যেখানেই থাকুন না কেন। রাধে রাধে।